খুব সহজে ফ্রিতে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা লাইভ সার্ভারে ওয়েবসাইট বানাতে পারি। ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি লোকাল সার্ভারে বানাতে হয়। তারপরে ডোমেইন হোস্টিং কিনে সেটা লাইভ সার্ভারে পাঠাতে হয়। কিন্তু ওয়ার্ডপ্রেসকে সহজে লাইভ সার্ভারেই ফ্রিতে রান করানো সম্ভব এবং খুব সহজে সেটা আমরা সেই ওয়েবসাইটকে যেকোনো কাউকে শেয়ার করতে পারি এবং অ্যাকচুয়ালি পুরো ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারি। তো সেটা কিভাবে সম্ভব? তো ১ম এ Google Chrome থেকে ইনফিনিটি ফ্রি, ইনফিনিটি ফ্রি বলে একটা ওয়েবসাইট আছে। তো সেখানে আমরা যাবো এবং সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করব এবং সেখান থেকেই একটা আমরা কন্ট্রোল প্যানেল পাবো। যার মধ্যে থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব এবং সেখানেই আমাদের ওয়েবসাইটটা বিল্ড করব। তো ১ম এ আজকে অ্যাকচুয়ালি আমি টোটাল স্টেপটাই দেখাবো যে কিভাবে এই ইনফিনিটি ফ্রি ওয়েবসাইটের মধ্যে গিয়ে লগইন করে ওই ডোমেইন হোস্টিং এগুলো নিয়ে সেখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সবটাই দেখাবো। কিন্তু জাস্ট আজকে এইটুখানি দেখাচ্ছি যে ইনফিনিটি ফ্রি থেকে উম আমি নিজে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম এবং সেটা কিরকম দেখতে। তো এখান থেকে লগইন করার পর এই যে আমার একটা এখানে ক্রিয়েট করা আছে। এই একটা ডোমেইন। তো আমি এর মধ্যে যাই। এর মধ্যে যদি আমি যাই তো এখানে আমার একটা ওয়েবসাইট মানে অ্যাকচুয়ালি পোর্টফোলিও টাইপের ক্রিয়েট করা আছে। তো দেখি সেটা কোথায় গেলে পাওয়া যায়। তো এখানে দেখাই যাচ্ছে যে এই একটা কন্ট্রোল প্যানেল আমি এখানে পেয়েছি ফ্রিতেই। কিন্তু সব টোটালটাই ফ্রি, কোনো কস্ট লাগে না। তো এখানে পাসওয়ার্ড একটা শো করতে হয় এবং আমার দেখাচ্ছে স্ট্যাটাসটা এখানে অ্যাক্টিভ। আর তেমন কিছু এখানে নেই। তো আমি যদি এখান থেকে এটাতে ক্লিক করি তো এড এই যে এখানে আ এইটা আমার ডোমেইন। তো এই যে index.php এই ফোল্ডারটা মানে এই PHP যে কন্ট্রোল প্যানেল এইটা আমরা এখান থেকে পেয়েছি এবং যদি আমি এখানে সার্চ করি ওই নামটায় rf যদি এসে গেছে তবুও জিডি এইটা অ্যাকচুয়ালি যেহেতু ফ্রি ডোমেইন তো ডোমেইনটা অ্যাকচুয়ালি এরকম ওদের হয়। ওই .com বা .in এরকম পাওয়া যাবে না। কারণ ওগুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল ডোমেইন। ওগুলো পারচেজ করতে হয়। যেহেতু ফ্রিতে তো এরকম ডোমেইন আমরা দেখতে পাই। তো আমরা যদি এখান থেকে যাই তো আমরা এটা এডিটর মোডেই আশা করি দেখতে পাবো। যেহেতু কারণ অ্যাকচুয়ালি আমি এই অ্যাকাউন্ট থেকে এটা এডিট করি। তো এটা যদি আমরা এডিটর মোডে না দেখতে চাই, যদি দেখি যে অ্যাকচুয়ালি যারা ভিউয়ার্স যারা দেখবে এটা তারা কেমন দেখবে। তো আমরা ইনকগনিটো মোডে যদি একটুখানি যাই, তো ওখানে আমরা যদি ওই সেম অ্যাড্রেসটা দিই, তো অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা এরকম দেখাবে। এই যে, এটা হচ্ছে সেই ওয়েবসাইট এবং এখানেই দেখা যাবে যে আমি যে ওয়েবসাইট টোটালি এটা কিন্তু কোনো কোডিং না, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে না। জাস্ট আমার টেমপ্লেটটা ইউজ করা এবং সেখানে গিয়ে জাস্ট শুধু না সেখানে একটা অন্য নাম ছিল, সেখানে জাস্ট আমার এই নামটা এখানে দেওয়া এবং তারপরে এটা জাস্ট শুধু লেখা, টাইপিং করা, কোনো কোড না কিন্তু। তো সেইটা দিয়েই এই বা ফটোটাও শুধু ওরকম জাস্ট মানে এক জায়গা থেকে ছিল ওখান থেকে কপি করে এখানে দিয়ে দেওয়া, পেস্ট করা। এরকম। কোনো কোড না। টোটালি একটা টেমপ্লেট, সেই টেমপ্লেটটাকেই সাজানো নতুনভাবে। এবং এই একটা ঘটনা। এখানে এই একটা আরেকটা পেজ ক্রিয়েট করে ২ টো পেজ নিয়ে আমি বানিয়েছিলাম পোর্টফোলিও যেহেতু খুব বেশি পেজ রাখিনি। তো এটা সম্পূর্ণই ওই ওয়ার্ডপ্রেস দিয়েই বানানো এবং সম্পূর্ণ ফ্রিতে এবং কোনো কোড ছাড়া। তো এইরকম বা এর থেকেও ভালো এটা আমি নরমাল একটা বানিয়েছিলাম দেখানোর জন্য। তো এর থেকেও অনেক ভালো বেটার বানানো সম্ভব। তো সেটাই আমরা আস্তে, আস্তে দেখব নেক্সট পার্ট। আজকে জাস্ট ইন্ট্রো টুকু